সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মচমচে ক্যাপসিকাম পাকোড়া রেসিপি। এই ক্যাপসিকাম পাকোড়াগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি ভীষণ মচমচে মজাদার। আসছে রমজানে ইফতারে এই মচমচে ক্যাপসিকাম পাকোড়াগুলো তৈরি করতে পারেন। একবার এই পাকোড়াগুলো তৈরি করলে এর পুরো ফ্যান হয়ে যাবেন। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। ক্যাপসিকাম পাকোড়া তৈরি করার জন্য আমার লাগবে একটি ক্যাপসিকাম। এখানে আমি মিডিয়াম সাইজের একটি ক্যাপসিকাম নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে ক্যাপসিকামগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে এখন মাঝখান থেকে এইভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো ক্যাপসিকাম কেটে নিয়েছি। এখন এই ক্যাপসিকামের ভেতরে দেওয়ার জন্য একটি আলুর পুর তৈরি করে নেব। এর জন্য এখানে আমি 3টি আলু সেদ্ধ করে নিয়েছি। এখন একটু আলু মেশার দিয়ে এই আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেব। এই পর্যায়ে আমার আলুটি খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। এখন একটি সাইডে রেখে দেব। এখন আলুর পুরটা তৈরি করার জন্য এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি, 2টি শুকনা মরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, হাফ চা চামচ লবণ। এখন একসাথে উপকরণগুলো খুব ভালোভাবে প্রথমে মেখে নেব। তারপর আলুর মিশ্রণটি এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মেখে আমি আলুর পুরটা তৈরি করে নেব। এই পর্যায়ে আমার আলুর পুরটি তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে অল্প পরিমাণ আলুর পুর হাতে নিয়ে এইভাবে লম্বা করে নিতে হবে। তারপর একটি ক্যাপসিকামের ভেতর এইভাবে ঢুকিয়ে সাইডটা আটকে দিতে হবে। বাস তৈরি হয়ে গেল একটি আমার ক্যাপসিকাম পাকোড়া। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলো ভাজার জন্য আমি একটি ব্যাটার তৈরি করে নেব। এর জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ বেসন, হাফ কাপ চালের গুঁড়ো, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এবং হাফ চা চামচ আদা রসুন বাটা। প্রথমে একসাথে উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। এই পর্যায়ে আমার বেসনের ব্যাটারটি তৈরি হয়ে গেছে। এখন একটি ক্যাপসিকাম এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে কোট করে নেব। এখন এগুলো ভাজতে চলে যাব চুলায়। প্যানে আমি আগে থেকেই তেল গরম করে রেখেছি। এখন একে একে আমি ক্যাপসিকাম পাকোড়াগুলো এখানে দিয়ে দেব। দুই এক মিনিট ভাজার পর ক্যাপসিকামের পাকোড়াগুলোকে উল্টে দেব। উল্টে পাল্টে আমি বাদামি কালার করে ভেজে নেব। এই পর্যায়ে খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এখন তেল জড়িয়ে একটি একটি করে ক্যাপসিকামের পাকোড়াগুলো উঠিয়ে নেব। আশা করব প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ লেগেছে আর ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও সহজ সহজ ভিডিও দেখার জন্য। এখন একটি ক্যাপসিকাম পাকোড়া ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আশা করব আমার রেসিপি ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।